হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো রোজ গাড়ির একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো চলো, রোজ আমি সকালে উঠে আমি কী করি সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন আগে কি করতাম আর এখন কি করছি আমার বাচ্চা হবার পরে, সেটা তোমাদেরকে একটু দেখাই চলো। তো এখন আমার ওকে নিয়েই সারাদিন দিন কেটে যায়। ওর পিছনে সময় দিতে দিতে আমার সারা দিনটাই চলে যায়। তো এখন কোলে করে আদর করে ওকে বাইরে নিয়ে যাব। তো দেখো, বাইরে বিছানা করে দিয়েছি, ওখানে ওকে শোয়ানো হবে। দিনের বেলায় এখানে আমি ওকে সারা দিনটা শুইয়ে রাখি, বাইরের দিকে তাকাই, বাইরে দেখে। তো এখন উষ্ণ গরম জলে মুখটা মুছিয়ে নিলাম, তারপরে একটা ক্রিম ওকে মাখাই রোজ সকালবেলা আর দুপুরে চান করে। ময়শ্চারাইজার ক্রিম ডাক্তারের সাজেস্ট করে দিয়েছে, তাই এটা রোজ মাখাতে হয়। তো তারপরে দেখো, ওর কাঁথা কাপড় নিয়ে ধুতে যাব। ও দেখো একা একা খেলা করছে, কোনো ঝামেলা করে না। ওকে খাইয়ে দিলে সারাদিন একা একা খেলা করে। তারপরে চলে এলাম পুকুর পাড়ে বাউল জিনিসপত্র কাজ। তো এখন তো আমি আছি বাপের বাড়িতে, হওয়ার আগেও ছিলাম, হওয়ার পরেও এখানে আছি, কিছুদিন থাকবো। যাই হোক, দিনে দেখো কতবার মশকাতে হয়, কাচতে হয়, কোনো ঠিক নেই। যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারাই জানে। তো এবার ডেটল জলে দিয়ে দিলাম। তো ডেটল মাসে আমার 4-5 বোতল লেগে গেছে। তো ছোটো বোতল আর কিনে পাচ্ছি না, তো একটা বড় 1.5 লিটারের বোতল কিনে নিয়েছি ফ্লিপকার্ট থেকে। ছোটো কিনে আর হয় না। খুব ডাক্তারে বলেছে সবসময় ডেটল ব্যবহার করতে বাচ্চার জিনিসগুলো। তো সেই জন্য ডেটল ছাড়া তো কিছুই হবে না, এই জন্য ডেটলটা বেশি লাগবে। আর ডেটলটা সবসময় কিনে রাখতে হবে অটোমেটিক। তো তারপরে দেখো একের পর এক রোদি দিচ্ছি। তো মা হয়ে বুঝলাম কত কষ্ট, মা হওয়াও কত কষ্ট করতে হয়, আর হয়ে গেলে কত কষ্ট করে বাচ্চা মানুষ করতে হয় এখন বুঝতে পারছি। তাহলে আমাদের বাবা মারা কত কষ্ট করে মানুষ করেছে সেটাও বুঝতে হবে। আর বড় হয়ে বাচ্চারা যখন কথা না শোনে তখন কতটা কষ্ট হয় বাবা মাকে, সেটাও জানতে হবে, বুঝতে হবে। তো দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে, চলে এলাম ওকে কোলে করতে, খাওয়াতে। ওকে এবার কোলে করে নিয়ে নেবো, ঘুমিয়ে গেছে, সব কাজ করে এসেছি, এবার ওকে কোলে করে নিয়ে খাইয়ে দেবো। খাইয়ে ওকে কোলে করে নিয়ে হাঁটতে হবে। দেখো কোলে করে ঢেকুর তোলানোর জন্য এখন হেঁটে বেড়াচ্ছি। তো ঢেকুর না তুললে ও সুস্থ হবে না, আরও পেটে গ্যাস হবে, প্রবলেম হবে ওর। সেই জন্য ঢেকুর তুলে শুয়ে দিলাম, মশারি টানিয়ে দেব, খুব সুন্দর করে ঘুমাবে ও। ঢেকুর তুলে দিলে বাচ্চারা খুব সুন্দর ঘুমায়, না হলে দুধ তুলে দেয়। তো এবার আমি ওকে মশারি টানিয়ে দিয়ে চলে যাব দাঁত মাজতে। সকালবেলা দাঁত মাজতে এখন কটা বাজে জানো? 10:30 বেজে গেছে, সকালের দাঁত মাজছি আমি। তারপরে আমার টিফিন,